সভাপতি আলহাজ আলতাফ হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান সাহেব, আর মঞ্চে রয়েছেন বিশিষ্ট উলামায়ে একরাম, অধিকারে মুসল্লিয়ানে ইজম। আমার পূর্বে আলোচনা করছিলেন আমার খুব কাছের স্নেহের ছোট ভাই শেখ রফিউল ফাহাদ বিন মাহমুদ। আল্লাহ তার আলোচনাগুলোকে কবুল করুন, বলেন আমিন। আমি এখানে কিছু ফাঁকা জায়গা দেখতে পেয়েছি, যেখানেই কোনো মাহফিলে ফাঁকা থাকবে ওইখানে শয়তান এটা পরিপূর্ণ করে দেবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী কিতাবুস সালাত জিলদে আউয়াল প্রথম খণ্ড 524 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই ইকামত দিতেন মুয়াজ্জিন, রাসূল নিজেই বলতেন ইস্তাউ সুফুফাকুম, তোমরা তোমাদের নামাজের কাতারগুলোকে সোজা করে দাঁড়াও। কেন? ফা ইন্নী ওয়ারাকুম মি ওয়ারাই যহরিহি, আমি আল্লাহর রাসূল সামনে দাঁড়িয়ে তোমাদের পেছনে দেখতে পেতাম কার কাতার বাঁকা আছে, কার কাতার সোজা আছে। এই যে ফাঁকা জায়গা পূর্ণ করার কথা আমি বললাম, কিন্তু এখন বেশিরভাগ লোক বুঝেই নাই কথায়, মনে হয় আমি ইংরেজি বলেছি। আর কোরআন বলছে সূরা বাকারার 286 নম্বর আয়াতে, সামি'না, কোরআনের কথাগুলো আগে শোনো, তারপর কি ওয়া আতা'না, তারপর কি মানো। আমরা বললাম আল্লাহ শুনলাম আর মানলাম, এতে আমাদের উপকার কি হবে? আল্লাহ বললেন গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, তোমরা শুনেছো আর মান্য করেছো, আমি আল্লাহ তোমাদের পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। আর ইহুদিদের অভ্যাস হলো শুনলাম আর বিরোধিতা করলাম। এখন দেখেন যে এখনো পর্যন্ত এই জায়গাটা গ্যাপ রয়েছে, পেছনের লোকেরা সামনে আসতে পারে নাই। আল্লাহ জানে শিকড় গোজায় গেছে কিনা। আপনারা দয়া করে সামনে আসুন, কাতারের ফাঁকা জায়গাটা পূর্ণ করুন। জায়গাটা এই মুহূর্তে ফেরেশতা রয়েছে। আমি এই মাইকার আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, যারা বাজার বসিয়েছেন, আমি এটা আপত্তি জানাবো, তীব্র আপত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেই পর্যন্ত ঘন ঘন বাজার বইবে। সহিহ বুখারী কিতাবুল ফিতান 5075 নম্বর হাদিস। এছাড়া ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীতে বলেছেন, বাজারের মধ্যে সর্বপ্রথম গমন করবে মহিলাগণ, আর দেখবেন মহিলাদের ভিড় নেমেছে। রাসূল বলেছেন কেমন হবে তাদের পোশাক? কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন কাসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্নতি ফা ইন্নাহুন্না মালউনাত, তারা এমন কাপড় পরবে পরার সত্ত্বেও তাদের উলঙ্গিনী বলে মনে হবে। তারা এমন চুল পাম করবে তাদের চুলগুলো ওটের মতন কুজো হবে। রাসূল তারপর বলেন লা'নাল্লাহ মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যারাত খালাকাল্লাহ, আল্লাহর অভিশাপ হলো ওই মেয়েদের উপরে যেই মেয়েরা সৌন্দর্য বর্ধনের নামে ব্রু পেন করে, ব্রু ফ্ল্যাগ করে। আছে না নাই? আমি মুসলিম শরীফের লম্বা হাদিস বলে ফেললাম, তাহলে এখনো পর্যন্ত জায়গাটা পূর্ণ হয় নাই। ঠিক না ঠিক? তাহলে আপনারা প্রমাণ দিলেন সামি'না, শুনলাম, আসাইনা, ইহুদির মতো বিরোধিতা করলাম। কোরআন কারীম আল্লাহ দুইটা নিতে দিয়েছেন, মুমিন শুনবে আর মানবে, আর ইহুদিরা শুনবে আর বিরোধিতা করবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত ইহুদিদের বৈশিষ্ট্য নেবেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল জুমার দিন ইমামের কাছাকাছি নিকটে বসবেন। এবার হাদিস খোলেন, মাজমাউ জাওয়ায়েদ লিখেছেন ইমাম নুরউদ্দিন হাইসামি আল ইরাকি আল হানাফি, হাদিস নাম্বার 2026 নাম্বার। আলবানী সহিহ বলেছেন, আল্লামা নুরউদ্দিন হাইসামি সহিহ বলেছেন, ইমাম হাকিম নিশাপুরি তার কিতাবের মধ্যে হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের কাতারগুলোকে পরিপূর্ণ করে দাঁড়াবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তাআলার একদল ফেরেশতা যারা কাতারগুলোকে পরিপূর্ণ করে বসে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ডান দিকে থাকে মা দামা মুসাল্লা ইয়ান্তাবিরুস সালাহ। আর আল্লাহর যেই বান্দারা নামাজের মুসাল্লার মধ্যে বসে বসে নামাজের অপেক্ষা করে, একদল ফেরেশতা বলে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এই গোলামগুলোকে ক্ষমা করে দাও যারা নামাজের কাতারগুলোকে সোজা করে বসেছে, আর যারা নামাজের কাতারগুলোকে পূর্ণ করে দাঁড়িয়েছে। আর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কাতারগুলোকে পরিপূর্ণ করে বসবে, জান্নাত তো আলাদা ব্যাপার, জান্নাতের বাইরে আমার আল্লাহ ওই গোলামের জন্য আলাদা একটা ঘর নির্মাণ করে দেন। খুব খারাপ লাগতেছে, আমরা কোরআন আর হাদিসের বাইরে একটা কথা বলবো না। বুঝতে পারছেন কিনা?
অধিকাংশ বক্তাগুলো আমাকে দেখে খুব ভয় করে। কেন জানেন? এই 17 বছর মাহফিলের অভিজ্ঞতা। এখানে আমি নীলফামারী দারুল উলুমের প্রধান বক্তা ছিলাম, এই মাদ্রাসায় এসেছি। আব্দুল মান্নান সাহেবের এখানে চেয়ারম্যান মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, খুব ভালো মানুষ ছিলেন। আমি ওনার ওইখানে মাহফিল করতে এসেছি বেশ কিছুবার, এবং তাকে নসিহা করেছিলাম নিজের আমল আকীদা পরিবর্তন করার জন্য। তিনি শুনতেন এবং ভালোবাসতেন, আলহামদুলিল্লাহ। যার ফলে এই এলাকাটা আমার জন্য পুরাতন না, মানে নতুন নয়, এটা পুরাতন। আমি এই এলাকার মানুষের চলাফেরা, নীলফামারী পাকেরহাট বলেন, এই এলাকা বলেন, সৈয়দপুর বলেন, রাবিয়া মোড় বলেন, রানীর বন্দর, ভুসির বন্দর, এগুলো সব মুখস্থ। সেই একেবারে মাহফিল রয়েছে আমাদের গলমুন্ডাতে, সাইফন বাজারে, কইমারিতে, আমি সবগুলো এলাকা চিনি, আলহামদুলিল্লাহ। বলেন কথাকে বুঝতে পারছেন কিনা? প্রোগ্রাম করার সুবিধার্থে আপনারা মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করবেন না। আমি অল্প সময়ে 5টা বিষয় আলোচনা করবো। আমি আয়াত পড়েছিলাম কোন সূরা থেকে? 6 নম্বর আয়াত। আয়াতের তরজমা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রাসূল তোমাদেরকে যা আদেশ করেছেন তোমরা তা গ্রহণ করো, আর তোমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। ঠিক না ঠিক যদি বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি প্রথমে নেগেটিভ দিয়ে শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি নিষিদ্ধ কাজ নিয়ে আজকে আলোচনা করব, শুনবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নম্বর নিষিদ্ধ কাজ আশিরকে বিল্লাহ, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া। নাম্বার 2, বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হলো কি? পথভ্রষ্টতা। নাম্বার 3 হলো যেই ব্যক্তিরা মানে তারাকুস সালাহ, নামাজকে পরিত্যাগ করে, তাদের ব্যাপারে ভয়াবহতা। নাম্বার 4 হলো হিজাব বা দায়ুস নিয়ে আলোচনা করব। পুরুষের পর্দা কতটুকু হওয়া দরকার এবং পুরুষকে কেমন লাঠি পেটা করা হবে জাহান্নামে মেয়েদের বেপর্দা রাখার জন্য, তার দলিল সহকারে আপনাকে দিয়ে আপনাকে থার্ড জেন্ডার বানায় দেওয়ার চেষ্টা করা হবে। আর না হয় আপনাকে ইসলাহ করে একদম পরিবারের অতন্ত্র প্রহরী হবেন। আজকের আলোচনা থেকে যে শিক্ষা নেবেন ইনশাআল্লাহ। ঠিক না ঠিক করে বলেন? তাহলে প্রথম পয়েন্ট, ওই হাদিসের ওই আয়াতের আলোকে রাসূল তোমাদের যা নিষেধ করেছেন তোমরা তা কি করো? বর্জন করো। এই পৃথিবীতে সবকিছুর চাইতে সবথেকে বড় পাপ কোনটা? দুইজন বললেন, আর বাকিগুলো কি শিরকের সাথে পীড়িত নাকি? জোরে বলেন। আপনি যে কথা বলছেন, এই যে শব্দ বলবেন, আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলাবেন, প্রত্যেকটা শব্দ কাউন্ট কে করবেন? আল্লাহ সূরা কাফের 28 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, আল্লাহর গোলামরা, আল্লাহর বান্দারা তাদের মুখ থেকে যেই শব্দ বের করে নেয় আল্লাহর ফেরেশতারা সাথে সাথে রেকর্ড করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনার কথা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় আর ভালো কথা হয়, এই কথাটা আপনাকে জান্নাত দান করবে। আমি বলি নাই, হাদিস উল্লেখ রয়েছে। আল্লামা ইমাম ইবনে সাহেবা মুসান্নাফে আবি সাহেবা 4074 নম্বর হাদিস, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে, ফালিয়াকুল খায়রান, সে যেন মুখ দিয়ে ভালো কথা বলে। আল্লাহর নবী বলেন, ভালো তুমি বলতে পারলা না, তুমি চুপ রইলা, ভালো কথা তুমি বলতে পারো নাই, তুমি চুপ রয়েছো। রাসূল বলেছেন, এই চুপ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাবে। কারণ আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি ভালো বলে নাই, খারাপ বলে নাই, চুপ রয়েছে, গুনাহ থেকে নিজের জিহ্বাকে হেফাজত করেছে, এই যোগ্যতার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তাহলে আপনি আমার সাথে কথা বলবেন যে কথাটা কোরআন সুন্নাহ কেন্দ্রিক। কথা কি বুঝতে পারছেন কিনা? এটার দ্বারা আরেকটা ফায়দা হলো, আমি যে কি বুঝাতে চাচ্ছি এটা যেন ভালো করে বুঝতে পারেন। তাহলে প্রথম সব থেকে বড় গুনাহ কোনটা? সকল নবী কে শিরক কয় প্রকার? জোরে বলেন, জোরে বলেন। এই আওয়াজ দিতে জানে না, কি ব্যাপার কথা বুঝো না তোমরা? শিরক কয় প্রকার? दो किस्में है। शिरक होले दुई प्रकार, एक शिरक अकबर है और दूसरा शिरक असगर है। एक होले बड़ा शिरक है আর একটা হলো ছোট শিরক। কথা কি বুঝতে পারছেন কিনা? একটা বড় শিরক আর একটা হলো কি, এবারটা ইন্টারভিউ নেই, ছোট এবং বড় শিরক মিলিয়ে একটা মানুষের দ্বারা কতগুলো শিরক সংগঠিত হয় জানা আছে কি? জানা নাই? ইনশাআল্লাহ খুব অচিরে এই বইটা আপনার হাতে পাবেন। ছোট শিরক এবং বড় শিরক মিলিয়ে মোট 51 প্রকার শিরক সংগঠিত হয়। 36 এবং 14
36 এবং কি 34টি বড় শিরক আর 14টা কি ছোট শিরক। আমাদের দেশে শিরককে ধর্ম মনে করা হয়। এই দেশে শিরক করলে এটাকে কোনো মানে সমস্যাই মনে করা হয় না, কারণ শিরক হলো ধর্মের নাম আমাদের দেশে, ঠিক না? ঠিক। আমি বলছি কিভাবে। আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। ও বিশ্বনবী, আপনি तमाम দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, দুনিয়ার বেশিরভাগ লোকেরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, মুখ দিয়ে তারা কালেমা পড়ে, কিন্তু একটু পরেই আবার তারা শিরকে লিপ্ত হয়ে যায়। আপনার দেখবেন চেয়ারম্যানই পাস করার জন্য আপনার নমিনেশন পেয়েছে, নমিনেশনের জন্য গিয়েছে মাজারের কাছে, বাবা আমাকে তুমি সামনের বছর যত নমিনেশন পাই, এই জন্য শাহজালালের বাবারে গিয়েছে, অমুক পীরের দরবারে গিয়েছে, ঠিক না বেঠিক জুড়ে বলেন? অথচ এই লোকটা হজের মধ্যে যে সাদা কাপড় মুড়ায়া এই দোয়া পড়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাক ওয়াল মুলক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ তোমার গোলাম হাজির হয়ে গেছে, তোমার প্রশংসা করি, তোমার ক্ষমতার দম্ভে কারোর সাথে শিরক নাই, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তোমার সাথে কোনো কিছুতে শিরক স্থাপন করি না। কিন্তু ক্ষমতা চাই আল্লাহর বান্দাদের কাছ থেকে, ক্ষমতা চাই মরা মানুষদের কাছ থেকে, ক্ষমতা চাই তাদের দেওয়ার কোনো কিছু নাই তাদের কাছ থেকে, কিন্তু ক্ষমতার একচ্ছত্র একমাত্র মালিক তিনি কে? জুড়ে বলেন তো। এটা আমার বক্তব্য না। সূরা মুলক খুলেন, সূরা আরাফের 122 নম্বর আয়াত খুলেন, সূরা ইউসুফের 40 নম্বর আয়াত খুলেন। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো হুকুম দেওয়ার মালিক নাই। সূরা আরাফে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন। ও বিশ্বনবী, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সৃষ্টি আমি করেছি আর বিধানের একমাত্র মালিক আমি আল্লাহ। সূরা মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও বিশ্বনবী, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, সমগ্র ক্ষমতা আমি আল্লাহর হাতে আছে। অনেক জায়গায় বলে হুজুর পীরের বরকত আছে, হুজুর অমুক হুজুরের বরকত রয়েছে, এর মুশরিক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কোন পীরের কাছে বরকত নাই, কোন বাবার কাছে বরকত নাই, সমগ্র বরকতের মালিক একমাত্র কে? দলিল কোন জায়গা থেকে? আর ये मेरा इस्तिदलाल है, আর এটাই আমার দলিল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তবে আল্লাহ যদি কাউকে বরকত দেন সেটা আল্লাহর পক্ষ থেকে, বুঝতে পারছেন কিনা? সুতরাং কোন হুজুরে বলা যাবে হুজুর আপনার হাতটা বরকতময় না, এটা বলা যাবে না, আপত্তিকর। আর বলতে পারে আমরা তো হানাফি মাযহাবের সর্বশ্রেষ্ঠ আকীদার কিতাব আকীদাতুত তাহাবী, ইমাম জাফর আত-তাহাবী এবং শায়খ আত-তাহান এবং ইখতিসার উলুমুল হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে বরকতের একমাত্র মালিক আল্লাহ। এমনকি ফাইজুল বারি আলা সহিহুল বুখারীতে আল্লামা ইমামে আনোয়ার শেখ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহিও তিনি আলোচনা করেছেন, একমাত্র মাহফুজ হলো, নিরাপদ হলো, বেহতরিন হলো, সবথেকে সচ্চা হলো আল্লাহকেই একমাত্র বরকতের মালিক মনে করা। সুবহানাল্লাহ। তা শিরক করতে করতে আমাদের ভালো লাগে, ঠিক না? ঠিক। আচ্ছা, রাসূলের কাছে শিরক সম্পর্কে সবথেকে প্রশ্ন করতেন কোন সাহাবা বলেন তো? আল্লাহর রাসূলের কাছে শিরক সম্পর্কে প্রশ্ন করতেন কোন সাহাবা মনে আছে কি? শিরক কিন্তু এখনো বুঝেন নাই। সহিহ বুখারী জিলদে আউয়াল পৃষ্ঠা নাম্বার 96 হাদিস 1774 নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনছেন কিনা? কে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট সাহাবা না বড় সাহাবা? যারা আওয়াজ দেন নাই তারা কি আপনার সাথে কি ছোট সাহাবা না বড় সাহাবা? কেমন সাহাবা? মুসনাদ আহমদের মধ্যে এসেছে 10074 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন গাছের উপরে উঠেছে, তার পা গুলো ছোট ছোট ছিল, সাহাবারা তার পা দেখে হাসতেছিল। আল্লাহর রাসূল বলেন, আমার আব্দুল্লাহর পা দেখে হেসো না, কিয়ামতের দিন উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে আর আব্দুল্লাহর পাকে এক পাল্লায় করা হবে। আল্লাহর কসম, উহুদ পাহাড়ের চাইতেও আমার আব্দুল্লাহর পায়ের ওজন আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। সেই আব্দুল্লাহ প্রশ্ন করছেন আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ যামবি ইনদাল্লাহ, ও বিশ্বনবী আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু
যারা দরুদ পড়েন নাই তারা নিকৃষ্ট। এই সামনে নির্বাচন আসবে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, স্লোগান দিতে দিতে মুখ নষ্ট করে ফেলবেন। অথচ সব থেকে বড় নেতা, সব থেকে বড় আকা, সব থেকে বড় সম্মানিত মানুষ তিনি কে? আল্লাহ। আল্লাহর পরে মানুষের মধ্যে কে? তাহলে রাসূলের নাম নিলে বলবেন সাল্লাল্লাহু। তিনটা লাভ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়বে, মিন কুল্লি দিকিন, আমি আল্লাহ তার অন্তরের সংকীর্ণতা দূর করে দেব। রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে রিজিক দান করব আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলা বলেন সে কল্পনা করতে পারবে না। আর দরুদ বললে তোমার উপরে কয়টা রহমত অবতীর্ণ হবে, কয়টা নেকি হবে? এই 10 নজরটা মুচির মতন, এই জন্য শুধু জুতার দিকে তাকাই। কিন্তু হাদিসে রাসূল এসেছে, ইবনে আমার বলেছেন রাসূলের উপর একবার দরুদ পড়লে 10 থেকে বানাতে আল্লাহ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কুল্লু আমাল ইবনে আদম দাআফু হাসানাতু আশরি আমতালিহা ইলা 700 দিফিন। মুসলিম শরীফের 575 নম্বর হাদিস ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আদম সন্তানের নেক আমলকে আল্লাহ 10 গুণ থেকে বানাতে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। ইবনে মাসউদ রাসূলকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল সবথেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর রাসূল এক নাম্বার বললেন আশিরকে বিল্লাহ, আল্লাহর সাথে শিরক স্থাপন করা। শুধু এতটুকু বলেন নাই, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বললেন, আব্দুল্লাহ শোনো, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাত হুররিকাত ওয়া কুতিআত, তোমাকে যদি আগুনে পুড়িয়েও মেরে ফেলা হয় আর তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাত, তবু তুমি আল্লাহর সাথে শিরক করবে না। কিন্তু এই কথা তো আমাদের জানা নাই। বনি ইসরাইলের যুগে মূর্তির সামনে একজন ব্যক্তিকে বলা হলো, তোমার সিজদা দেওয়ার দরকার নাই, তোমার জান দেওয়ার দরকার নাই, তোমার মাল দেওয়ার দরকার নাই, তুমি সামান্য 2টা মাছি মেরে এই মূর্তিগুলোর পায়ে রাখো। ওই লোকটা বলল, এটা আমার নবীর যুগের কাহিনী নয়, কারণ তাওহীদের ক্ষেত্রে কোনো নবীয়তির মধ্যে দ্বন্দ্ব নাই, শুধুমাত্র শরীয়ত হলো ভিন্ন, শরীয়তের মাসালা হলো ভিন্ন। আল্লাহ কোরআনের সূরা শুআরার 113 নম্বর দলিল দেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহ। আল্লাহ তাআলা বলেছেন আমি প্রত্যেক নবীকে শরীয়ত দিয়েছি, শরীয়তের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু ঈমানের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, রিসালাতের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে নবীদের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন না সুবহানাল্লাহ। একটা মাসি দিতে চাইলেন না মূর্তির কাছে, অথচ এই দেশের লোকেরা সন্তানের জন্য মাজারের কাছে যায়, মাজারে সেজদা করে। আফসোস পুরো কপাল, একটা ভাদ্র মাসের কুকুর 14-15টা সন্তান জন্ম দিয়েছে, কিন্তু কোনোদিন কোনো মাজারের কাছে চায় না, কারণ কুকুরের আকীদা ক্লিয়ার আছে, সন্তানের দেওয়ার একমাত্র মালিক কে। কিন্তু মাজারের কাছে যে চায়, এই মর্মে 2টা আয়াত আপনাকে দলিল দেব, তাও 2 জন নবীর আয়াত। আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন জাকারিয়া সম্পর্কে, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালাম বলেন আমি বৃদ্ধ হয়ে গেছি, মারিয়াম তোমার কামরায়, তোমার রুমে কে আসে? এবার মারিয়াম বলল, আল্লাহ তাআলা আমার কাছে ফেরেশতা নাজিল করেন, ফেরেশতা পাঠিয়ে দেন, আমাকে সুন্দর সুন্দর জান্নাতি খাবার খাওয়ান। কি জন্য মারিয়াম? কারণ একটা সুসংবাদ আছে, ঈসা রুহুল্লাহর সুসংবাদ। এবার মারিয়ামকে জাকারিয়া বলল, তোমার ফেরেশতার মাধ্যমে আল্লাহকে বলো জাকারিয়াকে যেন আল্লাহ সন্তান দান করে। এবার রাত্রে বহুত দিন পরে ওহী নিয়ে এসেছে, জিবরাইল বলেন, ও জাকারিয়া, তোমার উপরে আল্লাহর তরফ থেকে তোমার উপর রহমত এসেছে। তোমার স্ত্রী ইউহান্নার বছর প্রায় 90 এর কাছাকাছি, আর তুমি 96 বছরের বৃদ্ধ। সুতরাং এখন আগে যদি ঘোষণা ছাড়া সন্তান দিয়ে দেই, বনি ইসরাইলরা হাসাহাসি করতে পারে। এই জন্য তোমাকে সংবাদ দিয়ে দেয়া হলো আল্লাহর তরফ থেকে তোমার কাছে আল্লাহ একটা নাম মনোনয়ন করেছেন, সেই নবীর নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। তুমি লোকদেরকে বলো তোমার সন্তান হবে, আর তার নাম আমি আল্লাহ রেখেছি ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 28 বছর বয়সে একটা মাসআলা বলার কারণে তার গলাকে শিরোচ্ছেদ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। বিস্তারিত পড়বেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে। আপনাদের খুব খারাপ লাগতেছে? তবে কিছু লোকদেরকে দেখতে পাচ্ছি কথা বলতেছে, চুপ করে বসে থাকতে হবে মিয়া, কোনো কথা বলার কোনো সুযোগ নেই। ঠিক না? ঠিক জোরে বলেন। আমি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আলোচনা করছি।
প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোনো মাজারের কাছে সিজদা করা যাবে না, ঠিক না? ঠিক জোরে বলেন কেন যাবে না? দলিল, এখানে কোনো হানাফি, মালিকি, শাফি, আহলে হাদিস নাই। মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া, উলামায়ে দেওবন্দের ফতোয়া, উলামায়ে দেরলভিদের ফতোয়া, আহমদ রেজা খান ইয়ারখান নাইনি পর্যন্ত ফতোয়া দিয়েছেন। শিরকের সাথে কোনো আপোষ নাই মুসলিমদের, ঠিক না? ঠিক জোরে বলেন। ছোটখাটো মাসালা এগুলো ঘরোয়া দ্বন্দ্ব, কিন্তু তৌহিদের ক্ষেত্রে কোনো হানাফি, মালিকি, শাফিঈ নেই। চীন আরব হামারা, সারা জাহাঁ হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম কে হাম ওয়াতান হ্যায়, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এবার একটা হাদিসের মধ্যে আপনার ওরস, সেজদা, মেয়ে নিয়া নাচানাচির সূর্যাস্ত হবে। হাদিসটা বলবো নি, শুনবেন নাকি? কোন কিতাবের? মুসলিম। কোন কিতাবের নাম বলেছি? সহিহ মুসলিম, দ্বিতীয় খণ্ড, বাব মান মাতা আলাল কুফর, হাদিস নাম্বার 4093 নাম্বার। দ্বিতীয় দলিল শরহ মুসলিম, লিখেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। এছাড়া বেরলভীদের বড় আলেম পাকিস্তানের গুলাম সামদানি উর্দু লিখেছেন সহিহ মুসলিমের মধ্যে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের রাবী হলো বিখ্যাত সাহাবা আল্লাহর হাবিবের আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন। আল্লাহর নবীর 1 বছর 2 বছর নয়, ইমাম শাতিবী কিতাবুল ইতিসামে লিখেছেন আনাস রাদিয়াল্লাহু আন আল্লাহর হাবিবের প্রায় 12 বছর খেদমত করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন কবর সম্পর্কে, ওয়ালা তাসুল্লু ইলাল কুবুর, তোমরা কবরকে সামনে রেখে তাতে নামাজ আদায় করো না। আল্লাহর নবী তারপরে বলেন, ওয়ালা জালাসা ওয়ালা সুরাজা ওয়ালা ইয়াকতুবা, তোমরা কবরকে পাকা করো না, কবরের মধ্যে বাতি জ্বালিও না। যার চামড়াকে জাহান্নামের আগুনে পোড়াতে চাও সেজন্য কবর পাকা করে, সেজন্য কবরে বাতি জ্বালায়, সেজন্য কবরে লাল সালু চড়া দেয়। এবার বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? কিয়ামত পর্যন্ত কোন মানুষ সর্বশ্রেষ্ঠ? যার আগের গুনাহও নাই, পিছনের গুনাহও নাই। তিনি কে? আপনি হাঁটলে এলাকার লোকেরা আপনারা শয়তান বলে। মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা বলেন, আমার হাবিবের চরিত্র হলো হাইয়াল কোরআন কুলুবুল কোরআন, 30 পারা কোরআন দেখতে যেমন আমার নবী দেখতে তেমন। আনাস বিন মালিক, বুখারী শরীফের রওয়ায়াত, হাদিস নাম্বার 4075 নাম্বার। বাব হলো উফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, আল্লাহর নবী সোমবার দিন মৃত্যুবরণ করেছেন। সোমবার দিন ফজর নামাজের পরে আনাস বিন মালিক বলেন, আমরা আয়েশার হুজরায় গেলাম, আল্লাহর হাবিবের মৃত্যুর সময় তার চেহারার দিকে তাকালাম, দেখলাম ওরাকাতিল মুসহাফ, এই কোরআনের পৃষ্ঠাগুলো যেমন চকচক করছিল, আল্লাহর নবীর শরীরটা কোরআনের পৃষ্ঠার মতো চকচক করছিল। আর আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াবেন আর 2 ঠোঁট নাড়াতেন, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিবের ঠোঁটগুলো সাধারণ মানুষের মতো হতো না। ফাইন্নাহা তুরকুল কোরআন মাসবাউস সাওয়াদের ভিতরে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মাআনিল আসরের মধ্যে, আল্লামা নিববী হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আসরুস সুনানের মধ্যে, আল্লামা জালালউদ্দিন জাইলাই হানাফি নাসবুর রায়ার মধ্যে হাদিস সংকলন করেছেন। আল্লাহর হাবিব যখন 2 ঠোঁট নাড়াতেন মনে হতো ফাইন্নাহা তুরকুল কোরআন, এটা সাধারণ কোনো ঠোঁট নয়, এটা কোরআনের রাস্তা। তুমি যখন ঠোঁট নাড়াও পাড়ার মহিলারা তোমাকে চরিত্রহীন বলতে শুরু করে দেয়। তুমি যখন ঠোঁট নাড়াও গীবতের জন্য ঠোঁট নাড়াও, তুমি যখন ঠোঁট নাড়াও গালি গালাজের জন্য ঠোঁট নাড়াও। আর আমার নবী ঠোঁট নাড়লে কোরআনের রাস্তা হয়ে যেত। এটাই তোমার আর আমার নবীর মধ্যে পার্থক্য। আমার নবী ভাষার কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবী হলো বেমেতাল বাশারুন, দুনিয়ার কোনো মানুষের সাথে তার কোনো তুলনা চলবে না। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি জুমহুরদের মত উল্লেখ করে বলেছেন, তোমার স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দোষ হয়ে যায়, কিন্তু আকসার উলামাদের মত হলো আল্লাহর নবীর জীবদ্দশায় কোনোদিন স্বপ্ন দোষ হয় নাই। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জন্ম লগ্নভাবেই তিনি পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে হাজার আসকালানী তিনি দলিল উল্লেখ করেছেন জুমহুরদের মত এটাই। খুব কষ্ট লাগতেছে। তাহলে রসুল বললেন কবরে পাকা করা যাবে না। সেই রসুলের কবর, ছাগল উঠে রসুলের কবরে, ভেড়া উঠে, গরু উঠে, উট উঠে, আর আপনাদের বিভিন্ন কবরে, আমি জানি না এখানে কবর আছে কিনা, আপনাদের কবরে ভেড়া, গরু, শুয়োর, ছাগল সব উঠে। ও শুয়োর উঠে না? ও আচ্ছা, আল্লাহ হেফাজত করুক, ঠিক না? ঠিক।
তো এই যে উঠে, তাহলে রসুলের কবরটাকে আল্লাহ কত পবিত্র রাখছেন যে রসুলের কবর এইসব ছাগল গরু ভেড়া মুক্ত। কারণ রসুলের দরবারটা তো আল্লাহর দরবার, রসুলের দরবারটা আল্লাহর মনোনয়নের দরবার। আমার হাবিব তো লাকাদ কাররামনা বনি আদম, আনা সাইয়্যিদ ওয়ালদ আদম লা ফাখরা লাহু, আমি সব বনি আদমের নেতা সর্দার। এতে তোমার কোনো, এতে আমার কোনো অহংকার নাই। নাসিন ফি ইয়াবিক রাদিন ফি হুকমিক, লিখেছেন তারিখুল কবির ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদের 1074 নম্বর হাদিস। রাসূল যখন কোনো জায়গায় বসতেন এতিমের মতন, গোলামের মতন, কাঙ্গালের মতন বসে পড়তেন, কোনো অহংকার তার মধ্যে ছিল না। সেই রাসূলের কবরে গোলাপ পানি নাই, লাল সালু নাই, নাচানাচি নাই, বাতি নাই, গরু নাই, ছাগল নাই। তার মানে রাসূলুল্লাহর দরবার পবিত্র দরবার। তোমার দরবার গরুর দরবার, ছাগলের দরবার, উটের দরবার, জানোয়ারের দরবার। ঠিক কিনা বলো? এইটুক বুঝলেই অনেক ওয়াজ নাকি? এই জন্য ইকবাল বলেছেন, বাতিল নে দবনে ওয়ালি আসমান হি হাম, বাতিল নে দবনে ওয়ালি আসমান হি হাম। এই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক স্থাপন করা যাবে না। ঠিক না ঠিক? আল্লাহ সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। কোন সূরা? সূরা মায়েদার কয় নম্বর আয়াত? 72 নম্বর আয়াত। কি বলছেন? যারা আল্লাহর সাথে শিরক করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, জাহান্নাম তাদের চিরস্থায়ী ঠিকানা। ঠিক না ঠিক? আমরা তো খুব রাসূলকে মহব্বত করি, ঠিক না ঠিক? গান গাই, মুনাম্মার কাদেরে প্রাণামার কাঁদরে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পে তোমার ঠিকানা। মদিনা যাব কেমনে? খালি মদিনার তসবিহ আর সুরমা আপনার খুরমা করলেই হবে না। মদিনার নামাজ তোমার নামাজ, মদিনার ঈমান তোমার ঈমান, মদিনার জিহাদ তোমার জিহাদ, মদিনার তাওহীদের আন্দোলন তোমার আন্দোলন। এইজন্য রাসূল বলেছেন, নিশ্চয়ই ইন্নে মদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন। আল মদিনাতু তাবা মদিনাতু তাইয়্যিবা, মদিনা হলো এই পৃথিবীর সবথেকে পবিত্র জায়গা। কোন অপবিত্রতা মদিনাকে স্পর্শ করবে না। মুসলিম শরীফের 1694 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের পূর্বে ইসলাম আহত হতে হতে দুই মসজিদে ঢুকে পড়বে। একটি হলো মক্কার মসজিদ, আরেকটা হলো মদিনার মসজিদ। আল্লাহর হাবিব উদাহরণ দেন, হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়বে। এই জন্য দেখবেন আমাদের এলাকায় মদিনার ইসলাম এখন খুব জনপ্রিয়, মাদানীদের দিন এখন খুব জনপ্রিয়, মক্কার হুজুরদের দিন জনপ্রিয়, আরবের দিন মানুষের কাছে জনপ্রিয়। কারণ তারা লক্ষ কোটি টাকা খরচ করে হজের মধ্যে যায়। এই জন্য যেই লোকেরা মদিনার নামাজ পড়েছে, যেই লোকেরা মক্কার নামাজ পড়েছে, তাদের জীবন ধন্য হয়ে গেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে দুই মসজিদে ঢুকে পড়বে। অথচ সৌদি আরবে, আরবের ভূমিতে শিরকের সাথে কোনো সম্পর্ক নাই, 3 লক্ষ পীরের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু আমার দেশের শুধু কুমিল্লায় কত 3 দিন আগে মাহফিল করেছি, সেই এলাকার পার্শ্ববর্তী এলাকার নাম হলো 3 লাখ পীর। কয় লাখ পীর? আমাদের জাতীয় কবির নাম কি? কবি নজরুল একটা কবিতা বলেছেন, শোনাবো আপনাদেরকে। তিনি বলছেন, তাওহীদের হে চির সেবক ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লোটাও শির। ওদের যেমন রাম নারায়ণ তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। কে বলছেন? নজরুল। মূলত তিনি ইকবালের কবিতা থেকে চুরি করেছেন। কে হায় যাতে ওয়াহিদ ইবাদত কি লায়ক, ज़बा और दिल की शहादत की लायक, उसी की तलब में मरूं जब मरो तुम, मुबर्रहा शिरकत किसने अल्लाही, अखोवत के गुल्डन किसने सजाई, हमारे नबी ने हमारे नबी। सुबहानाल्लाह बोले। এই জন্য জাতীয় কবিও দিন বুঝতেন, আলহামদুলিল্লাহ বলেন।
কিন্তু আপনাদের দেশের লোকেরা তাহলে হুজুর আমরা কি বুজুর্গদেরকে সম্মান করব না? অবশ্যই আল্লাহর নবী মুসলিম শরীফের মধ্যে কবর জিয়ারত করার জন্য বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা কোনো কবর দেখবা সালাম দাও, আসসালামু আলাইকুম। যেই হাদিসটা সহি ওইটা জানেন না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই হাদিসটা তিরমিজিতে রয়েছে। ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করে নিজেই বলেছেন গরীব। আর এই হাদিসের সংজ্ঞা লাগাইতে যাইয়া দিয়ানুস যুআফা লিল মাতরুকিনের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদালের মধ্যে, আল্লামা ইমাম দুরি তারিখ ইবনে মাইনের মধ্যে এই হাদিসের রাবি আব্দুল্লাহ বিন কারমের নামে যারা করেছেন। এইজন্য এই হাদিসের দোয়া কিন্তু ঠিক না, হাদিসটা যায়ীফ। তাহলে হুজুর আমরা পড়ব কি? মুসলিম শরীফে আল্লাহর হাবিব টনটনে সই হাদিস দিয়েছেন, কবর দেখলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। সুবহানাল্লাহ বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। কবরে বাসিন্দাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা কি দাঁড়িয়ে থাকতে মানে বসে থাকতে কষ্ট হচ্ছে হয় নাকি? মানে রিমেটিক ফিভার বাধ্যর আছে কিনা? এখানে বসে নিজের জীবনটা বরকতময় করুন, মাহফিল থেকে সৌন্দর্য মণ্ডিত করুন। কি দাঁড়ায় আছে? ফুটবল খেলা নাকি? হ্যাঁ, হিজরান্টিনা আর এটা যেন কি ব্রাজিল ফাজিল বিশ্ব বেঈমান জার্মান এগুলোর খেলা হচ্ছে নাকি এখানে? তাহলে আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। পয়েন্ট ছিলাম শিরক। তাহলে কোন মানুষকে সেজদা করা কি? এবার তারা আবার যুক্তি দেয়, হুজুর আপনি বললেন মানুষের সেজদা করা হারাম, এবার ইউসুফ নবীর বারা তার বায়না সেজদা করে কেন? ইযা ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। দলিল দিল কোরআন থেকে, ইউসুফের পায়ে সেজদা করলো। আমি বলবো ইউসুফ নবীর পায়ে যদি সেজদা করার বিধান তুমি খুঁজতে যাও, তোমার নিজের বোনকে তুমি বিয়ে করবে, কারণ ওই যুগে নিজের বোনকে বিয়ে করা হারাম, হালাল ছিল একটা পর্যন্ত। ঠিক না? ঠিক বলেন। আর ইউসুফ নবীর শরীয়ত আমার জন্য না, আর ইউসুফ নবীর পায়ে তারা সেজদা করে নাই, আল্লাহর হুকুমে আল্লাহর জন্য সেজদা করেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এইখানে এই দলিল দিয়ে একটা হলো সেজদায়ে ইবাদা, আর হলো সেজদায়ে তাজিম। তাজিমি সেজদা করি আমরা, এসব ভণ্ড যুক্তি হবে না। যদি তুমি বলে থাকো আমি হানাফি, তো হানাফি মাযহাবের ফতোয়া হলো ইমামে আযম আবু হানিফা সহ কুফার সমস্ত আলেমরা একমত যে ফতোয়া শামিতে আল্লামা আবিদিন শামি আহসানুল ফতওয়াতে ইমদাদুল মুফতিঈনে আবকা মাসআলা ওরুন কাহালে দরস তিরমিজিতে তাকি উসমানী সহকারে ফতোয়া প্রদান করেছেন কোন মানুষকে সেজদা করা শিরক, শিরক আকবরের গুনাহ। কাজেই কোথায় সেজদা করবেন? ঠিক না ঠিক? আবার এদেশের কিছু রাজনীতিক নেতারা ফুল চন্দন দিয়ে মুশরিক হয়ে যায়, মূর্তি পূজারী হয়ে যায়। হাদিস বলবো কিনা? আমি কোন দলের নাম উল্লেখ করব না। দলের নাম ক হতে পারে, খ হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, ছাগল চুর হতে পারে, বিভিন্ন দলের লোক থাকতে পারে। আমি আল্লাহর হাবিবের কথা বলছি। হাদিসটা বাইহাকি 1235 নাম্বার। আল্লাহর হাবিবের শ্বশুর, আল্লাহর হাবিবের শ্বশুর কয়জন? 1 নাম্বার আবু বকর, 2 নাম্বার ওমর। দেখেন প্রথম 2 জন হলো শ্বশুর, দ্বিতীয় 2 জন জামাতা। সুবহানাল্লাহ বলেন। কারণ জামায়ের চাইতে শ্বশুরের মর্যাদা বেশি না কম? এইজন্য আবু বকর সম্মানিত, ওমর সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের 5ম নাম্বার স্ত্রীর স্বামী, তিনি হলেন আমিরে মুয়াবিয়ার পিতা। কি নাম তার? আবু সুফিয়ান। নাম শুনেন নাই? আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবাকে আল্লাহর নবী বিয়ে করে নিয়ে এসেছেন। আবু সুফিয়ান দাবার চাল দিলেন, মনে করলেন আমি যদি উম্মে হাবিবাকে আল্লাহর হাবিবের সাথে বিয়ে দেই তাহলে মুহাম্মাদের সাথে কুরাইশদের 2টা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব কমে আসবে। আল্লাহর হাবিব উম্মে হাবিবাকে এমন নসিহত করলেন, তাওহীদ শিখালেন। এবার কাফেরদের সাথে মনোমালিন্য হয়ে আবু সুফিয়ান তার গৃহের মধ্যে এসেছে। এবার উম্মে হাবিবাকে বললেন, মা আমাকে একটু সুযোগ করে দাও, আমি তোমার বাড়িতে ঘুমাবো। এবার উম্মে হাবিবা বললেন, যেই ঘরের আল্লাহর নবী তাশরীফ এনেছেন, যেই বিছানায় আল্লাহর হাবিবের জন্য প্রযোজ্য, আমি
কোনো নাপাক মুশরিককে আমার ঘরে আমি বসতে দেব না। কারণ কি জন্য নাপাক? কারণ তুমি আল্লাহর নবীর দিন গ্রহণ না করে তুমি লাত উজ্জা দেবীর মূর্তি পূজা করেছো। সুতরাং তুমি বাবা হতে পারো, কিন্তু আল্লাহর হাবিবের চাইতে মর্যাদাবান কেউ নাই। সুতরাং আমার ঘরে বসার তোমার মতো মুশরিকের যোগ্যতা নাই। আবু সুফিয়ান চিন্তা করলাম, আমার কন্যা এত বড় কথা বলল। কিছু দূরে যাওয়ার পরেই আল্লাহর হাবিবের কাছে খবর পৌঁছে দিল, আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কখনো কখনো মেয়ের দাওয়াতে কাজ হতে পারে, আবার কখনো ছেলের বাবার দাওয়াতে ছেলের কাজ হতে পারে। যেমন লোকমান দাওয়াত দেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে তুমি কখনো শিরক স্থাপন করবে না। এই জন্য কখনো কখনো বাবা ছেলেকে নসিহত করতে পারে, আবার কখনো কখনো সন্তান তার বাবাকে নসিহত করতে পারে। সন্তানের মাধ্যমে বাবা হেদায়েত পেতে পারে, আবার বাবার মাধ্যমে সন্তান হেদায়েত পেতে পারে। আবার কখনো কখনো বাবা আল্লাহর নবী হয়েছেন কিন্তু সন্তান হয়েছে বেঈমান। যেমন নূহ আলাইহিস সালামের কয়জন পুত্র ছিল? হ্যাঁ, একজনের নাম শাম, আরেকজন নাম হলো হাম। এখানে যতজন সুন্দর আমার মতো এরকম ব্রাউন কালার, প্রায় কালার কাছাকাছি আর কি, এরকম যে কয়েকজন আছেন এরা সবাই শামের বংশধর। আর এখানে যারা কালো কালার আছেন তারা হামের বংশধর। সুবহানাল্লাহ বলেন। যারা নিগ্রু তারা কার বংশধর? হাম। আর যারা সুন্দর তারা কার বংশধর? শাম। সুবহানাল্লাহ বলেন। আর ইয়াজুজ মাজুজ হলো, অধিকাংশ মুফাসসিরগণ বলেন, তাফসীর রুহুল মানি, আল জামিউ লিল আহকামিল কুরআন ইমাম কুরতুবী, ইবনে কাসির তাফসীরে বাগাবী, তাফসীরে মাজহারি কাজী সানাউল্লাহ পানিপতি, তাফসীরে মাআরিফুল কুরআন মুফতি শফি, এছাড়া তাফসীরে সাদি আব্দুর রহমান সাদি ইবনে উসাইমিনের উস্তাদ ছিলেন। অধিকাংশ জুমহুরদের মত হলো কিনানের বংশধররাই হলো এই ইয়াজুজ মাজুজ। নাউযু বিল্লাহ। কিনান বেঈমান আর ইয়াজুজ মাজুজ হলো বড় বেঈমান। এটা ঠিক জুড়ে বলেন। আল্লাহ হেফাজত করুক। একটার মধ্যে আরেকটাকে ঢুকাবো না আলোচনা, তাহলে অগোছালো হবে। ঠিক না? ঠিক। প্রথম পয়েন্টে আলোচনা ছিলাম শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তাহলে ওই আবু সুফিয়ান সাউরি হাদিস বর্ণনা করেছেন কি, আপনি ইট পাটকেল দিয়ে আপনি দোয়া পড়লেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি করিতে পারি চোখে কেতন নিয়ে দাঁড়ানো ছাড়া। এই গান যে আপনি শহীদের জন্য দিলেন, এটা শহীদকে অপমান করলেন। ঠিক কিনা বলেন? শহীদ কার নাম? শহীদ কার নাম? আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম নির্ধারণ করা হয়েছে। সুতরাং তোমরা আল্লাহকে ওই সুন্দর নামে ডাকো। আল্লাহর নাম সমূহ 99টা। কয়টা নাম? আল্লাহর 99 নামের একটা নাম হলো শহীদ। সুবহানাল্লাহ বলেন। তারা যাদের শহীদ বলেছেন তাদের কবর জিয়ারত করবেন, এটা সুন্নাত। তাদের জন্য দোয়া করবেন, এটা সুন্নাত। তারা যদি জালেমের বিরুদ্ধে জীবন দেন আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। ঠিক না ঠিক? কিন্তু ইটপাটখালের সামনে দাঁড়ায়া আবার বাংলাদেশে কিছু ভুয়া পীর রয়েছে। বাইজিদ বুস্তামির মাজার পৃথিবীতে 36 জায়গায় আছে, পাকিস্তানে 6টা, ভারতে 9টা, ইরানে 7টা, আমার বাংলাদেশে আবার চট্টগ্রামে ভুয়া বাইজিদ। ঠিক না ঠিক? বাইজিদ বুস্তামির ভুয়া মাজার। এবার ভুয়া মাজার জিয়ারত করলে কিংবা ইট পাটকেল জিয়ারত করলে কি পাপ হবে আমি বলবো না, আমি হাদিস অনুবাদ করব, আপনি অনুবাদ করলেই বুঝবেন। আল্লাহর নবী বলেছেন, আবু সুফিয়ান সাউরি বর্ণনা করেন, আমি সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান যারা কবরান বিলা মাকবুরিন, কেউ যদি কোনো কবর জিয়ারত করলো কিন্তু কবরের মধ্যে কোনো লোক নাই, ফাকান্নামা আবাদাস সানাম, সেজন্য সরাসরি মূর্তি পূজা করলো। কি পূজা করলো? কি পূজা করলো? সুর দিয়ে বুঝেন নাই, একটু ভেঙে বলি, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম, কেউ যদি কোনো কবর জিয়ারত করলো সেখানে কোনো জীবন নাই, প্রাণবিহীন, এই যে কাঠ, পাটকেল, বটগাছ, আম গাছ, জাম গাছ, ঠিক আছে ঠিক,
মরা কুকুর মরে কুত্তা সার মাজার, মরা বিড়াল মরে বিড়াল সার মাজার, মরা শিয়াল মরে শিয়াল সার মাজার, ঢিলা টিস্যু ব্যবহার করে ঢিলা সার মাজার, এই সমস্ত জায়গায় আপনি যে প্রাণবিহীন ইট পাটকে আপনি সাজদা করবেন, আপনি যদি গোবর জিয়ারত করবেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? সাথে সাথে মূর্তি পূজারী কি হয়ে যাবেন? বলেছেন মুহাম্মদ। তাহলে এই প্রকার শিরিক আমরা বুঝলাম। তাহলে কি দ্বিতীয় প্রকার শিরিক নিয়ে আলোচনা করতে পারি? আমি শিরিক নিয়ে আর 2টা পয়েন্ট বলবো, আলোচনা শেষ। শুনবেন ইনশাল্লাহ? কে কে শুনবেন না হাত তুলেন তো দেখি। যারা দাঁড়ায় যাবে চুপ করে বসে ফেলবেন। যারা শয়তানের নাড়াচাড়া খেয়ে বসেছে তারা এখানে বসে আল্লাহর জিকির শুনবেন। আমার ছোট ভাই ফাহাদ বলেছেন না 2 জন ফেরেশতা থাকে, একটা কারিন, একটা নাম কি কারিন, আপনারা কারিন বলেন তাই না? আচ্ছা, কারিন বা করিন এটা কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার সাথে শয়তান নাই। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহি আপনার সাথেও কি শয়তান আছে? বিশ্বনবী বলেন হ্যাঁ আমার সাথেও শয়তান ছিল, কিন্তু হুনাইনের যুদ্ধে আমার শয়তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তোমরা এমন নবীকে পেয়েছো যার শয়তান হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। এবার বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, আদম সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে শয়তান তার 2 আঙ্গুলে খোঁচা মারে, কিন্তু রাসূল বলেন 2 জন ব্যক্তিকে মারতে পারে নাই। এর মধ্যে একজন হলো ইল্লা ঈসা ইবনে মারইয়াম, এক হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন মারইয়াম আলাইহিস সালাম। তারা জন্মের সময় শয়তান তাদের খোঁচা মারতে পারে নাই। এজন্য সন্তান জন্ম হওয়ার সাথে সাথে কান্না দেয়। কান্না করে কিনা আপনাদের দেশে? কেন কান্না করে আপনারা তো বুঝেন না। কারণ কি? কারণ ওই সময় সে শয়তানকে বিশ্রী রূপে দেখতে পায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন ওই বাচ্চার শরীর থেকে শয়তানের জীবাণু দূর করার জন্য আজান দাও। কি দাও? আজান দিলে বাংলাদেশের 2টা জিনিস খুব ডাকতে শুরু করে। একটা নাম হলো কুকুর, আর কুকুর 2টা জিনিসকে দেখে ডাকে। 1 নম্বরে বেনামাজিকে দেখে ডাকে, আরেকজন জিন শয়তানকে দেখে ডাকে। যখনই কুকুর আপনার সামনে ডাকবে আপনি ডানে বামে শিমালে জুনুবে মাশরিকে মাগরিবে দেখবেন কোন বেনামাজি আছে কিনা, ভাববেন ওইটা হলো মানুষ শয়তান, আর যেটাকে দেখা যায় না ওটা হলো জিন শয়তান। এই জন্য কুকুর আজান দিলে পরে দেখে, আর আজান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তোমরা সাথে সাথে আমার উপর দরুদ পড়ো। কিন্তু আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো দলিল নেই। আজান শেষ করে আল্লাহর নবীর উপরে বড় দরুদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আবার কোরআন পড়ে সাদাকাল্লাহুল আযীম। এই দোয়া পড়া কোনো কাম নাই। হুজুর আমি তো হানাফি। আল্লামা মুফতি ইউসুফ বান্নুরি কিতাব লিখেছেন মারিফুস সুনান, হানাফিদের কিতাব আহসানুল ফতোয়ার মধ্যে লেখেন कुरान खत्म करने के बाद ये दुआ के लिए कोई दलील मौजूद नहीं है, मुतनफ्फिस दलील किताब है, उसका नाम निशाना कभी नहीं मिलता। আল্লামা আহসানুল ফতোয়ার মধ্যে মুফতি রশিদ ফতোয়া দিয়েছেন কোরআন তেলাওয়াত করার পরে সাদাকাল্লাহ পড়ার সুন্নাত মনে করে পড়া যাবে না। হুজুর তাহলে কি পড়ব? আপনার যদি মনে হয় কোরআন আপনি তালিম করেছেন, শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, তাহলে শেষ করে বলবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বুঝবেন তো? বুঝবেন তো? সুন্নাত মোতাবেক নেবেন। যদি মনে করেন যে তাহলে দলিল কি, তাহলে ফতোয়া স্বামী থেকে দলিল দেন, আহসানুল ফতোয়া থেকে দলিল দেন, বাহরুর রায়েক থেকে দলিল দেন, মোল্লা জিউনে নুরুল আনোয়ার থেকে দলিল দেন, ইদাহুল আদিল্লাহ থেকে দলিল দেন, আসবাহুন নাজার থেকে দলিল দেন, ফতোয়া আজিজিয়া থেকে দলিল দেন, ফতোয়া তাতের খানিয়া থেকে দলিল দেন। এছাড়া হানাফি মাযহাবের আবু হানিফার কিতাব কিতাবুল হিল থেকে দলিল দেন, মুওয়াত্তা মুহাম্মদ থেকে দলিল দেন, আবুল ফাতাহ উদ্দার কিতাব থেকে দলিল দেন। কোথায় আছে দলিল? আমি গোটা হানাফি পড়ে ফেলেছি। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমি নিজেও হানাফি মাযহাবের ছাত্র। আমি একজন হানাফি। আমার উস্তাদ আল্লামা আজিজুল হক মামুনুল হক সাহেবের বাবা, তার কাছে বুখারী সানি পড়েছি আলহামদুলিল্লাহ বলে। কিন্তু বিশুদ্ধ চিন্তা পড়ি, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস যদি সহি পাও এটাই আমি আবু হানিফার মাযহাব। সুবহানাল্লাহ। হুজুর এই কথাটা পান কোথায় বেকুফ? রাসমুল মুফতি এছাড়াও ইফতা পড়তে গেলে 6টা কিতাব পড়ানো হয়। এর মধ্যে একটি হলো কাওয়াইদুল ফিকহ, এর 6 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। ফতোয়া শামি রদ্দুল মুহতারের হাসিয়া 4 পৃষ্ঠা উল্লেখ করা আছে কথা। তিরমিজি শরীফ যেটা পড়াও দার্সে মাদ্রাসার মধ্যে ওটার হাসিয়াতে 80 পৃষ্ঠা উল্লেখ করা আছে। ইদা সাহাল হাদিস ফাহুয়া
মাযহাবি। হাদিস যদি সহি পাও ওইটাই আমি আবু হানিফার মাযহাব। আপনারা কেউ বিরক্ত হচ্ছেন? তাহলে শিরক সম্পর্কে আমি একটু কথা বললাম। এবার একটা কমন শিরক নিয়ে দ্বিতীয় আলোচনা করি। আচ্ছা, কসম খাইতে হবে কার নামে? আমার দেশের লোকেরা বিড়ি খায়, কয় আগুনের কসম। অনেক সন্তানের মাথায় হাত দিয়ে বলে আমার সন্তানের কসম। আবার অনেকেই পীরের বাড়ির নামে কসম খায়, ঠিক না ঠিক? শুধু কসম খায় না, পীরের 14 হাত নাম, হাজতে রওয়া, মুশকিলে কোশা, ফানা মিল্লা, বাকা বিল্লা, কুতুবে জামান, শাহ সুফি মাহবুবে খোদা, পীরে খোদা হাক্কানি, গায়ে আমার সুলকানি, পীরে খোদা কুতকুতানির কসম। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে শিখিয়েছেন কসম কার নামে খাইবেন। কে বলেছেন? ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল 1084 নম্বর হাদিস সংকলন করেছেন। মুজামুল কাবীর লিতবরানির মধ্যে ইমাম তবরানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস 1433 নম্বরে উল্লেখ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছু নামে কসম খায় সে যেন আল্লাহর সাথে শিরক করে। তাহলে এবার জটিল প্রশ্ন করি, বলবো কিনা? তাহলে কেউ যদি এই কোরআনের নামে কসম খায় তার কসম হবে? আরো আবার প্রশ্ন করি, কেউ যদি কোরআনের নামে কসম খায় তার কসম হবে? এখন অনেকেই প্রথমে 2 জন মাথা নাড়াইছে, দ্বিতীয়বার যখন প্রশ্ন করেছি, তৃতীয়বার উত্তর দেওয়ার সাহস হারায় ফেলেছি। ভুল যদি কোনটা হয়, ঠিক না ঠিক? তাহলে দুইটা ব্যাখ্যা সুন্দর করে বুঝবেন। জুমহুর আলেমদের মত হলো কোরআনের নামে কেউ যদি কসম খায় তাহলে অবশ্যই সেটা আল্লাহর কসম হবে। কেন? কারণ কোরআনটা কে সৃষ্টি করেছেন? যারা যারা আমার সাথে বললেন কোরআনটা আল্লাহ সৃষ্টি করেছেন, 4 মাযহাবের ফতোয়া অনুযায়ী তারা নিঃসন্দেহে কাফের। হুজুর বলেন কি? কোরআনটা যে ব্যক্তি বলবে আল্লাহ সৃষ্টি করেছেন, ইমামে আজম আবু হানিফা বলেছেন যে ব্যক্তি মনে করে কোরআন আল্লাহর সৃষ্টি তাহলে সে কাফের। ইমাম শাফি একই ফতোয়া, আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া দেওয়ার জন্য ওই যুগে অত্যাচারের সম্মুখীন হয়েছেন। হুজুর দলিল দিয়ে কথা বলেন, খোলেন তারিখে দেমাস 80 খণ্ডে লেখা, আমার কাছে পুরোটা সংকলন করা আছে। 47 নম্বর খণ্ডের 294 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তিনি দলিল পেশ করেছেন। তার মানে কোরআনটা আল্লাহর সৃষ্টি। আপনি আল্লাহর কি? এই চাঁদ কার সৃষ্টি? সূর্য কার সৃষ্টি? জমিন কার সৃষ্টি? তারকারাজি কার সৃষ্টি? সমুদ্র কার সৃষ্টি? এগুলোর ধ্বংস আছে না নাই? আল্লাহ তাআলা এগুলো ধ্বংস করবেন, সবগুলাকে একটা সূরার মধ্যে বলেছেন, উল্লেখ করেছেন। সেই সূরার নাম কি? إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আসেনা নাই? চাঁদকে ফাটিয়ে ফেলা হবে, সূর্যকে ধ্বংস করে ফেলা হবে, সমুদ্রকে উদ্বেলিত করে দেওয়া হবে, ওয়াইদান নুজুমু তুমিসাত, তারকারাজিকে বিক্ষিপ্ত করে তারাবাজি ফুটানো হবে। ঠিক না ঠিক? কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর বাণী। লা তাহুল ওয়ালা তাজুল, আল্লাহর যেমন কোনো ক্ষয় নাই, লয় নাই, এই কালামে পাকের কোনো ক্ষয় নাই, লয় নাই। আল্লাহ যেমন আজালি, আল্লাহ যেমন আবাদি, আল্লাহ যেমন सिफात कमालिया जो हमेशा से होगी और हमेशा रहेगा, नस्तना हो सकेगी। यही अकीदा है, यही हनफी अकीदा है, मालिकी अकीदा है, सारे जहां में आले उलमा का यही अकीदा है। ये अहले सुन्नत वल जमा की अकीदा है, जो अकीदा मनकुल है, उन्होंने किताब है, जो उम्दा किताब है। ये अकीदा तहावी में इमाम जाफर तहावी उल्लेख করেছেন, এটাই আকিদা। কথাকে বুঝতে পারছেন কিনা? এখন কেউ যদি বলে রহমানের কসম, তাহলে কার কসম? তাহলে গোটা কোরআন হলো আল্লাহর সিফাত প্রমাণের 2টা আয়াত। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি এমন একটা কিতাব আসমান থেকে তোমাদের জন্য নাজিল করে দিয়েছি, যেই কিতাব অপবিত্র অবস্থায় কেউ স্পর্শ করতে পারবে না। তার মানে এটা 24 ঘন্টা পবিত্র রাখার ব্যবস্থা করেছেন কে? এবার সূরা হিজরের 9 নম্বর আয়াত, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন অবতীর্ণ করেছি আমি, আর কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। এবার সূরা বুরুজের 14 নম্বর আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনটা লৌহে মাহফুজে সংকলিত রয়েছে। এবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার কিতাব হাবিলিল ফতওয়ার মধ্যে আলোচনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যাহিরুহু আনিকুন বাতিনুহু আমিকুন লাহু নাজমুন ওয়া আলা নাজুমিহি লা তুহসু আজাইবুহু ওয়া লা তুগলা গরাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর কোরআনটা বাইরে থেকে পুরানো মনে হলেও ভিতরে রয়েছে নতুনের পরে আর নতুন। যতই পড়বে আমি আল্লাহ ততই নতুন বানিয়ে দেব। এই জন্য রহমানের কসম, আল্লাহর সিফাতি নামের কসম খাওয়া মানে আল্লাহর কসম খাওয়া, কোরআনের কসম খাওয়া মানে সেটা আল্লাহর কসম খাওয়া। এই ব্যাপারে সৌদি আরবের লাজনাত দায়মার 10,074 নাম্বার ফতোয়ায় ইবনে উসাইমিন একমত, বিন বাস একমত, সালেহ আল মুনাজ্জিব একমত, আবু হানিফা একমত, মালিক একমত, ইমাম আহমদ একমত, ইমাম বুখারী একমত, ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন একমত, ইমাম দুরি একমত। আর কার দরকার আপনার? আর দরকার আছে? এবার যদি আহলে হাদিসের ভাইদের কনফিউশন লাগে তো মতিউর রহমান মাদানির ভিডিওটা শুনে ক্লিয়ার হয়ে নেবেন। ঠিক না বেঠিক জুড়ে বলেন? খুব কষ্ট লাগতেছে? হ্যাঁ, কষ্ট লাগে না, ওয়াজ শুনতে মজা লাগে, কিন্তু ইলমকে আমলে বানাতে মজা লাগে না। ঠিক না বেঠিক জুড়ে বলেন? তাহলে ক্লিয়ার হয়ে গেল, কোরআন কসম খাইলো, এটা কার কসম হবে? সুতরাং এই কিতাবের ব্যাপারে, এটাকে সম্মান করার ব্যাপারে, এটাকে শ্রদ্ধা করার ব্যাপারে, এটাকে কেরাত পড়ার ব্যাপারে কোরআনের হক কি? কোরআনের হক হলো রমজান মাস আসলে পরে আমার মেয়ে 14 খতম, আমার বউ 20 খতম, আমার ছেলে 40 খতম, আর আমি নিজেই খতম। এটা কোরআনের হক। জুইলা জুইলা কোরআন পড়া, এটা কোরআনের হক। আব্দুল্লাহ ইবনে উমর কোরআনের হক বর্ণনা করতে যে বলেছেন, এই কোরআনকে বুঝে তেলাওয়াত করতে, সূরা বাকারা পড়তে আমার 1 বছর সময় লেগে গেছে। কোন সূরা? কয় বছর? আলহামদুলিল্লাহ বলেন। আর আমাদের খতমে খান, গাজা খান, কত খান, খানা মরা মানুষকে খতম দেয়। ভাই সব মুফতি শফির সুন্নত বেদাত বইটা পড়ো তোমরা। ভাই সব আশরাফ আলী থানবীর ইসলাহুর রসম বইটা পড়ো তোমরা। ভাই সব তাকি উসমানীর ফিকহি মাকালাত বইটা পড়ো। মৃত মানুষের নামে খানা দানা সম্পূর্ণ হারাম। আমি আহলে হাদিস ফতোয়া দিব না আজকে, আমি আজকে হানাফি। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বুঝবা। হ্যাঁ, তবে মৃত মানুষকে উদ্দেশ্য করে 40 দিনের একটা দলিল আছে, আলহামদুলিল্লাহ বলেন। দলিলটা নেবেন কিনা, একেবারে যত্ন করে করবেন কিনা? তবে এই দলিলটা পড়ার জন্য প্রথমেই হলো এক উম্মাচারণে কারমাকার, হিন্দু হতে হবে, ব্রাহ্মণ হতে হবে, ধুতি পড়তে হবে, উলু উলু দিতে হবে, এরপরে দলিল নিতে পারবেন আপনি। শ্রীমদ ভগবদ গীতার 551 নম্বর মন্ত্রে উল্লেখ করেছে, তারা মৃত মানুষের জন্য 40 দিন হলে শ্রাদ্ধ করত। আপনি হিন্দু, আপনি কি? কবি নজরুলের ভাষায় বলতে হয়, মুসলিম আমি সংগ্রামী, আমি সংগ্রামী রণবীর, আল্লাহকে ছাড়া করি না ভয়, লিল্লাহে তাকবীর। এত অল্প আওয়াজ, এদের শরীরে আগুন লাগলে পুড়ে যাবে। আর রাসূল বলেছেন মুসলিম শরীফের মধ্যে, আগুন লাগলেই বলে আল্লাহু আকবার, জান্নাতের ঠান্ডা আগুনকে স্তম্ভিত করে দেবে। এই জন্য আগুন পূজারীরা আল্লাহু আকবারকে ভয় পায়। ঠিক না ঠিক? মুসলিম আমি সংগ্রামী, আমি সংগ্রামী রণবীর, আল্লাহকে ছাড়া করি না ভয়, লিল্লাহে তাকবীর। हाय मर्द मुसलमानों के हाय तर की कसम तोल, दुश्मन के मुकाबल ते लिल्लाहे तकबीर। একসাথে 2-3 জবানে ওয়াজ করতে হয় তো উর্দু এসে পড়ে মাঝে মধ্যে। তো যাও, আপনারা খুব কষ্ট পাচ্ছেন বোধ হয় না? আমি যে কয়টা মাহফিল করছি এর মধ্যে সবচেয়ে অল্প লোক কাজ করছে। ঠিক না ঠিক?
ना कष्ट नहीं ना कभी मायूस मत होना अंधेरा जितना खरा है ला तहज़न इन्नल्लाह माअना the dust never settle down ever and ever because Allah subhanahu wa ta'ala they increase the beautiness in the mu'min or the anybody or the believe by the belong the Quran and Sunnah আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা চলবেন না কেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন ঠিক না বেটি জুড়ে বলেন এবার আপনারা বলেন শিরক থেকে বেঁচে থাকবেন তো তাহলে কসম কার নামে খাইবেন আর অনেকে মুখ দিয়ে লাউ লাউ করতে থাকে লাউ 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 কি এটা আবার মমতাজ বেগমের লাউ না এটা আরবি লাউ লাউ মানে কি যদি যদি আপনি যে কদু খাচ্ছেন ও কদু না হ্যাঁ লাউ খাওয়া নিয়েও গান আছে দেশে ঠিক না বে ঠিক হ্যাঁ সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী এই লুচ্চাদের গান কাদের গান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ লুচ্চা কবি 47টা ব্যবসাঘরের মালিক ছিল আকাম কুকাম করতে করতে সিফিলিস হয়ে গেছিল অমর্ত্য সেন বলছে আর কবর থেকে উঠে পরীক্ষা করতে হবে ও হালাল জাদা না হারাম জাদা তার নাম কি যখন আমাদের বিদ্রোহী কবি এই গান লিখছে আমি মুসলিম আমি সংগ্রামী আমি তখন এই মূর্খ তিনি লিখেছেন আমার পরাণে যাহা চায় তুমি তাই তাই গো আমার পরাণে যাহা চায় তোর পরাণে লুচ্চামি করতে চায় ঠিক না ঠিক এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতে মেয়েদের পানি আনার দৃশ্যকে নিয়ে বলেছে বুক ভরা জল নাউযুবিল্লাহ আর তার কবিতা এখন কি জাতীয় সঙ্গীত কেন মুহিব খানের গানটা জাতীয় সঙ্গীত করো না কেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই আল্লাহর একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি খারাপ কি গানটা ঠিক না ঠিক তা আপনারা যদি বলেন যে এটা আমাদের মেরে প্যারে ওয়াতন তু সালামত রাহো বাহবা নে সমান তু সালামত রাহো তাহলে আপনারা তো এটাকে বানাতে পারতেন ঠিক না ঠিক আবার এই গানের মধ্যে শিরকের গন্ধ আছে না নাই ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা দেশের তরে মাথা ঠেকানো যাবে আমরা বাঙালি এটা ঠিক কিন্তু আগে আমরা মুসলমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন না বাঙালি হওয়ার জন্য আল্লাহ বলেছেন তোমরা আগে মুসলিম হয়ে মৃত্যুবরণ করো ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল সবারই আয়াত মুখস্থ আছে তার চাইতে উত্তম ডাকনেওয়ালা আহ্বানকারী কে হতে পারে আল্লাহর দিকে মানুষকে ডাকে আর বলে আমি একজন মুসলমান আর আমার মা বোনদের নিয়ে দুইটা কথা বলতে চাই সন্তান যখন পেটের মধ্যে আসে আর সন্তানকে কেন তুমি কালো টিপ পরায়া দাও এটা হলো আকীদাগত বেদাত এটা হলো খোরাফা এটা শিরকের গন্ধ কারণ তুমি মনে করো কালো টিপ লাগাইলে পরে আর কোনোদিন জিন শয়তান আক্রমণ করবে না এই তোমার লজিক্যাল ফালাসি আর আল্লাহর হাবিব বলেন আল কালবু আসওয়াদু মিনাশ শায়াতিন কালা কুত্তা এক প্রকারের শয়তান মোল্লা জিউন নুরুল আনোয়ারে এই মাসালাকে ইস্তেমবাদ করতে যে 14 পৃষ্ঠা খরচ করেছেন এমনি না কালা কুত্তা এক প্রকারের শয়তান বলেছেন মুহাম্মদ হ্যাঁ তুমি কালো টিপ লাগাও আর শিরকের সাথে পীড়িত করো আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ডান বাংলে কুড়া দেব মাছ কুটলে মুড়া দেব হ্যাঁ এই কবিতাকে শিরকের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ঠিক না ঠিক জুড়ে বলেন আমরা বাচ্চারা হুজুর বাচ্চারা যে ভয় পায় বাচ্চাদেরকে জেনে টানে তাহলে কি দোয়া পড়বো আল্লাহর রাসূল যেই দোয়া পড়তেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার দুই নাতিকে হুসাইন আর হাসাইনকে দিয়ে দিয়েছেন ইবনে মাসউদ বলেন আমি খুব লক্ষ্য করলাম রাসূল চাদর মোবারক বের করলেন অতঃপর দুই নাতি তার কোলের মধ্যে বললেন রাসূল বলেন হাদানা ইবনায়া এই দুইজন তোমার হাবিবের পুত্র সন্তান ওহুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া হাসান আর হুসাইন তোমার প্রিয় নবীজির সুগন্ধি এরপর হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানির ওয়াহাম্মা
আল্লাহর হাবিব বলেন, ফাতেমা এই দোয়াটা সকালে 7 বার পড়ে হাসান আর হুসাইনকে তুমি ফু দিবা, কারণ এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে সাপ বিচ্ছু থেকে আল্লাহ তাকে মুক্ত করবেন। এইবার বাবার কাছে দলিল চেয়েছেন। এবার আল্লাহর হাবিব বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 ছেলে, একজন ইসমাইল আরেকজনের নাম কি ইসহাক, এই 2 জনকে এই দোয়াটা এই কালেমাটা পড়তেন। বুখারী মুসলিম আবু দাউদের মধ্যে বর্ণিত। সুতরাং এই দোয়া জানে না, এই জন্যই তাবিজ দেয়। ঠিক না ঠিক? আনাকুম বারাকুম তারাকুম ইয়ামিকাইলু উসবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন লাগায় দিছে তাবিজ। এবার প্রশ্ন, তাবিজ আবার 2 রকম। এক, যদি অস্পষ্ট কথা কালাম দিয়ে লেখেন তাহলে তামিমা, তা শিরক হওয়াতে কোনো সন্দেহ নাই। এবার আমার দেশের মুফতি হুজুররা প্রশ্ন করবে, দেওবন্দের উলামারা প্রশ্ন করবে, তাহকিকের দাবি রইল। আপনি বলেন আমি একজন হানাফি, ইমাম আবু হানিফার উস্তাদের নাম হলো মুহাম্মদ বিন আলকামা, মুহাম্মদ বিন আলকামার উস্তাদের নাম হলো ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম কি? এইবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন আন্নাহু তিনি নিশ্চয়ই তিনি বলেছেন যে কোরআন হোক গায়রে কোরআন হোক, আন্নাহু কারিহাল কোরআন, আমরা পছন্দ করতাম কোরআনের আয়াত কিংবা গায়রে কোরআন দিয়ে শরীরের মধ্যে কোনো তাবিজ দিতে। একই ফতোয়া ইমাম তহাবির, একই ফতোয়া হানাফি মাযহাবের আবুল ফাতা কুদ্দা আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের সকল ইমামরা বলেছেন তাবিজের সাথে ইসলামের কোনো সম্পর্ক। তাবিজের সবথেকে বড় বিরোধী হলো আবু হানিফা। আওয়াদা ইউআবিদু তাফিদান বাবে তাফঈল থেকে এসেছে। এখন হুজুর কোরআনের আয়াত পড়ে সমস্যা কি? এই কোরআনের আয়াত যদি আপনার হাতে পায়ে থাকেন, আপনি উলঙ্গ হননি, আপনি টয়লেটে যাননি, আপনি এটাকে রানে বেঁধে কোথায় চলছেন বেটা বেকুফ? ঠিক না ঠিক বলেন? তাহলে সবথেকে মাহফুজ কি? কোরআনের আয়াত এবং হাদিসের দোয়া পরে রুকিয়া করা। কি করা? রুকিয়া করা। রুকিয়া মানে হলো কোরআনের আয়াত এবং হাদিসের দোয়ার ঝাড়ফুঁক। রুকিয়া মানে শুধু ঝাড়ফুঁক না, হয় কোরআনের আয়াত হতে হবে নাই কি হাদিসের। এখন আপনি দোয়া পড়লেন মহাচণ্ডী রাজ্ঞা, কালিকা চণ্ডী রাজ্ঞা, কুফুর, আপনি কাফের হয়ে গেলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জানতে চাইলেন, আবু দাউদের মুজমাল হাদিস 4031 নম্বর, একজন সাহাবী ঝাড়ফুঁক দিয়ে 30টা ছাগল লইয়া রওনা দিতেছে। রাসূল বললেন, কি পরে ঝাড়ফুঁক দিয়েছ আবু সাঈদ? ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম, তোমার রুকিয়া রাসূলের সামনে পেশ করো। এবার আবু সাঈদ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এবার রাসূল বললেন, লা বাসা শিরকুন, তোমার ঝাড়ফুঁকে কোনো শিরক নাই, আরাম যে করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিয়া নিয়েছি 30টা ছাগল। আল্লাহর হাবিব বললেন, আবু সাঈদ তোমার রাসূলের জন্য আগে একটা ভাগ জমা রাখো, কেননা কিয়ামত পর্যন্ত উম্মতকে বলতে চাই কোরআনের বিনিময় নেওয়ার ব্যাপারে তোমার রাসূলের চাইতে বেশি হকদার কেউ নাই। আর দিবেন তাবিজ? हाँ? मैं जितना बड़ा ठाकुर है इतना बड़ा ताबीज है। আমি যত বড় ঠাকুর আমার তত বড় তাবিজ। 6 কেজি বাচ্চার গলায় 60 কেজি ওজনের তাবিজ, এমনকি বাচ্চার লজ্জাস্থানে বেঁধে দেওয়া হয়েছে। এত এমনকি গরু ছাগলও রেহাই পায় না। ঠিক না ঠিক? কারণ আমাদের সে কি নাই, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। ঠিক করে বলেন, আমাদেরকে কোরআন হাদিসের আলোটা জ্বালাতে হবে, তাহলেই যথেষ্ট। তাহলে শিরকের তালিম তো নিছেন, ওয়াজ তো প্রায় অর্ধেক খতম হয়ে গেছে, শেষ করে দেব না, আরো সামনে যাব। আরো 2টা পয়েন্ট বলবো। এবার 2 নাম্বার পয়েন্ট, ধৈর্য ধরার শক্তি আছে তো? কোরআন হাদিসের কথাগুলো মেনে নেওয়ার শক্তি আছে তো? বড় বেসরা কথা বলবো, দলিল সহ। কি সরা কথা? বেসরা কথা বলবো কি সহ? দলিল সহ। 2 নাম্বার পয়েন্ট আমি যেটাকে সামনে আনছি, আপনাদের এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়েন কে কে? হাত তুলেন। অনেকে হাত তুলতে সাহস পান নাই, হাত নামান। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, 4 মাযহাবের দৃষ্টিকোণ থেকে তারা কাফের। প্রথম দলিল আমার দলিল না, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির
প্রাণপ্রিয় জামাতা বাতুসপুত্র শেখুল হাদিস জাকারিয়া কান্দালবি, তার জীবনে যদি কোনো ভুল থাকে, তার জীবনে যদি কোনো সমালোচনা থাকে, তাহলে তার ফাজাইল আমল। কিন্তু আমি জাকারিয়া কান্দালবির অনেক বই পড়েছি। জাকারিয়া কান্দালবি সেই আলেম যিনি ইস্তিলাহ আল হাদিসের উপরে পণ্ডিত ছিলেন। মুসলিম শরীফের ব্যাখ্যা তার আছে এবং আবু দাউদের ব্যাখ্যা তার লেখা আছে, কিন্তু ওই বইগুলো বিখ্যাত হইতে পারে নাই, কারণ ভুল জিনিসের শয়তান পরিচালনা করে বেশি। ঠিক না ঠিক? ফাজাইল আমলের 35 পৃষ্ঠায় জাকারিয়া কান্দালবি ফতোয়া দিয়েছেন। আপনি উর্দু পড়তে পারেন, সাকওয়াত সাহেবের অনুবাদ পড়তে পারেন, তাবলিগে কুতুবখানার অনুবাদ পড়তে পারেন, যেখানে পেয়ে যাবেন। ফাজাইল নামাজে লেখা আছে যে নামাজ পরিত্যাগকারী হলো কাফের। কি নামাজ পরিত্যাগকারী কি? আচ্ছা, নামাজ পরিত্যাগকারীকে কাফের মনে করেন না? কে কে হাত তোলেন? চলুন আজকে এটা বাহাস হোক। আপনি মনে করেন না, তা আপনার দলিল দেন। আপনি যে একটা জিনিস মনে না করলে কি দিতে হবে? দলিল দিতে হবে। নস দেন, নস। অমুক হুজুর কইছে, অমুক হুজুর কইছে, অমুক হুজুরকে দলিল না, নস দেন। আমি আপনার সামনে রাসূল থেকে নস দিব, সাহাবী থেকে নস দিব এবং 1,16,000 সাহাবীর ফতোয়া পড়ে শোনাবো। নামাজ পরিত্যাগকারীকে যিনি কাফের প্রথম বলেছেন তিনি কে? বলতে পারলেন না। মুহাম্মদ। হুজুর কোথায় আছে? খোলেন তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1044 নম্বর। রাসূল বলেছেন আল্লাহর বান্দা এবং একজন কাফেরের পার্থক্য হলো বাইনাল আবদ ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাহ, নামাজকে ছেড়ে দেওয়া। তারপর কি বলছেন? মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি নামাজকে ছেড়ে দেয় সে কি হয়ে যায়? এখন অনেক হুজুর বলে, হুজুর নামাজকে অস্বীকার করে। জিবরিল আলাইহিস সালাম ওহী করছেন নামাজকে ছেড়ে দিলে কাফের হয়। তুমি কোন 10 গ্রাম সাইজের টিকটিকি মোল্লা মিয়া? তুমি কোন পাটখারা মৌলবী মিয়া? তুমি বললো অস্বীকার করলে কাফের হয়। আমরা রাসূলের সরাসরি দলিল নিব না তোমার ওই ম্যান করানো দলিল নিব? আচ্ছা, আরো দলিল রয়েছে আপনাদের দেশে। বলেন তো দেখি 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজটা সব নবীর যুগে ছিল? কে বলতে পারবেন? হ্যাঁ, বুদ্ধি করে বলেন, কোন নামাজটা সব নবীর যুগে ছিল? আমার নিচ থেকে 2 জন বাবার বয়সে মুরব্বী, তারা সঠিক উত্তর দিয়েছেন। এই জন্য সূরা বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। ইমাম আবু বকর জাসাস আহকামুল কোরআনে উল্লেখ করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই উস্তাদ শব্দটি যদি কোরআনে না থাকতো, আমি আয়েশা উস্তাদ শব্দটি মুছে দিয়ে আসর শব্দটা আমি আল্লাহর কালামে যুক্ত করে দিতাম। তার মানে উস্তা মানে হলো আসর। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজের হিফাজত করো। স্পেশালি কোন নামাজ? এবার একখানা হাদিস বলবো, শুনবেন কিনা? হানাফিদের জন্য দলিল, মালিকীদের জন্য দলিল, শাফির জন্য দলিল, হাম্বলের জন্য দলিল, ইমামে আবু হানিফার একজন অনুসারী শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে বলেছেন। এছাড়া খলিলুল্লাহ সাহারানপুরি মুহান্নাদ আলাল মুফান্নাদের মধ্যে বলেছেন। এছাড়া আশরাফ আলী থানভী শামায়ে মুহাম্মাদির মধ্যে বলেছেন। এছাড়া কাসিম নানাতুবি তাকরিরে তিরমিজির মধ্যে বলেছেন। উলামাদের ইজমা রয়েছে, আল্লাহর কালামের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাবের নাম হলো বুখারী। এবার সে কি হাদিস বলবো কিনা জোরে বলেন। যারা যারা আসরের নামাজ ছাড়তে রেডি হয়ে যান, কাফের হতে পারেন, সন্তান হারামজাদা হতে পারে, মরলে কবরে প্রস্রাব করাও না ঢুকতে পারে। কি হাদিস বলবো কিনা? সে হিম্মত আছে? কি হিম্মত আছে? আমি আবার থোড়া ডেয়ার, আমি হাসিনারে কোনোদিন ভয় করি নাই। সেই যুগেই জালিমের বন্দিশালায় বন্দি থেকে, ইউসুফের পাঠশালা থেকে ইমানের প্রশিক্ষণ নিয়ে বের হয়ে এসেছে। ঠিক না বেঠিক জুড়ে বলেন। কি হাদিস? কি বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই ওয়াজটা শুনে যে লোকেরা এখান থেকে ভাগবে, মনে রাখবেন পাক্কা খাসা সিলমারা অরিজিনাল বেনামাজি, অরিজিনাল কাফের। পর্দার অন্তরালে যে মায়ের কান পর্যন্ত হাদিস পৌঁছাবে। এবার হাদিস বলি, মান তারাকাস সালাতাল আসর ফাকাদ আবিতু আমালুহু। অনুবাদ করে দিচ্ছি, মান তারাকাস সালাতাল আসর ফাকাদ আবিতু আমালুহু। কেউ যদি ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র আসরের নামাজকে পরিত্যাগ করে, আল্লাহর হাবিব বলেছেন ফাকাদ হাবিতু আমালুহু, সে তার জিন্দেগীর সকল আমল কি করলো? ভাই কোন কিতাবের হাদিস? বুখারীর হাদিস, কিতাবুস সালাতের হাদিস।
তাহলে বিয়ে কি আমাল কি হয়ে গেল? হজ কি আমাল কি হয়ে গেল? যাকাত কি হয়ে গেল? এই যে মসজিদ মাদ্রাসায় চান্দা দিলাম, মাদার তেরেসা হয়ে গেলেন। কি তেরেসা? মাদার তেরেসা। হ্যাঁ কি ভাই কথা আমি বলছি? আল্লাহ হাবিব বলেছেন মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু। কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয়, আসরের নামাজকে ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালুহু, সেজন্য তার জিন্দেগীর সকল আমল কি করলো? কি সুবহানাল্লাহ বলবেন? তাহলে বিয়ে একটা আমল, ছেড়ে দিলে সেই আমল, বিয়ের নষ্ট বিয়ের বাচ্চাগুলার হুকুম কি আপনারা বলেন? এখন মুখে চুপ কেন? হ্যাঁ এখন চুপ কেন? মেয়েটাকে একজন বেনামাজি মুরতাদ কাফেরের কাছে তুলে দিতে লজ্জা করে না? শরিয়াতে বেনামাজির শাস্তি কি জানা আছে? কিছু জানা আছে, আমার হুজুর বলতেছেন, আমি জানি না, শাইখ বা মুরব্বী শাইখ বললাম। কিছু জানা আছে। কি জানা আছে? দলিল দাও, দলিল। এবার দলিল খুলো ভাইয়েরা। হুজুর কোন কিতাবে এসেছে? আমি আগেই বলেছি আমি আজকে হানাফি। ইমাম নববী হানাফি আসারুস সুনানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন 2035 নম্বরে। আবুল ফাতাহ গুদ্দা আল হানাফি, আব্দুল মালিক সাহেবের বর্তমান যুগে যার বইটা তিনি লিখছেন, আলহামদুলিল্লাহ বলেন। কি দলিল? আল্লাহর হাবিব মুহাম্মদ, যারা রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারে না তাদের মুখগুলা কি হবে আল্লাহই ভালো জানে। তবে কাদিয়ানীদের মতন বরদোয়া করব না। কাদিয়ানী আমার হাবিবের সাথে গুস্তাকি করার জন্য পাকিস্তানের টয়লেটের মধ্যে গু খাইতে খাইতে জম্মের মতন মরছে, এটা জানা আছে না? ওই ইতিহাস আমি সামনে আনতে চাচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের উপরে বসেছেন। প্রত্যেক ওটের উপর নবীরা বসেছেন, ঠিক না ঠিক? আল্লাহর নবী আবু দাউদের মধ্যে বর্ণনা করেছেন ওট সৃষ্টি হয়েছে শয়তান থেকে। শুনছেন এই হাদিস কোনদিন? ওট সৃষ্টি হয়েছে কি থেকে? হ্যাঁ আপনারা জানেন না, আবু দাউদ খুলেন। ওট সৃষ্টি হয়েছে শয়তান থেকে। অতঃপর আল্লাহর নবী পয়গম্বররা ওটের উপর বসেছে, ওটের শয়তান দূর হয়ে গেছে। আর আল্লাহ ওট নিয়ে কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন। এই যে কালকে জুমার নামাজে দুইটা সূরা পড়া সুন্নাহ, হানাফি আহলে হাদিস দুই দলের মতেই আপনি পড়বেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, পড়তে পড়তে পড়বেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পড়বেন কিনা?